বিশ্ব ধর্ম ও সংস্কৃতি শুনে অনেকটা অপরিচিত লাগতে পারে, তবে বিদ্যায়তনিক ও একাডেমিক পরিসরে সমাজবিজ্ঞান ও মানববিদ্যা সংক্রান্ত গবেষণা ও উচ্চশিক্ষা ক্ষেত্রে এটির বেশ চাহিদা রয়েছে। বিষয়টি ধর্মতত্ত্ব বা তুলনামূলক ধর্ম নামেও অনেক ক্ষেত্রে পরিচিত। হ্যাঁ, বিশ্ব ধর্ম মানে নতুন কোনো ধর্ম না, বিষয়টা বিশ্ব ধর্ম মানে বিশ্বের প্রধান ধর্মগুলো নিয়ে পড়ালেখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি কলা অনুষদের অন্তর্ভুক্ত হলেও বিষয়টি মূলত মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ বহির্বিশ্বে এটি অনেক ক্ষেত্রে সামাজিক বিজ্ঞানের অধীনেও অন্তর্ভুক্ত থাকে। বিশ্বধর্ম সংস্কৃতি বিভাগটি মূলত দুই ধরনের কোর্স পড়ায়। একদিকে পড়তে হয় প্রধান ধর্মগুলোর উপর পরিচিতিমূলক কোর্স, অন্যদিকে পড়তে হয় সমাজবিজ্ঞান ও মানববিদ্যার মূল শাখাগুলোর উপর বিষয়ভিত্তিক আলাদা আলাদা কোর্স। যেমন পড়তে হবে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা খ্রিস্ট ধর্মের মতো পরিচিত ধর্মগুলো, তেমনি পড়তে হবে শিন্তো, জরথুস্ট ধর্ম, আদিবাসী ধর্ম বা কাউদাই ধর্মের মতো তুলনামূলক কম পরিচিত ধর্মগুলো নিয়ে। বিভাগটি মাল্টিডিসিপ্লিনারি হওয়ায় সমাজবিজ্ঞান ও মানববিদ্যা থেকে পড়তে হবে দর্শন, মনোবিজ্ঞান, ইতিহাস, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান সহ এরকম আরও অনেক বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বধর্ম সংস্কৃতি বিভাগে প্রতি বছর সর্বোচ্চ 60 জন শিক্ষার্থী ভর্তি হতে পারেন। এর মধ্যে 15 জন বিজ্ঞান, 40 জন মানবিক ও 5 জন ব্যবসা শিক্ষা থেকে। বিশ্বধর্ম সংস্কৃতি মূলত একটি গবেষণা নির্ভর বিষয়। দেশ বিদেশে গবেষণা, উচ্চশিক্ষা কিংবা শিক্ষকতায় এর বিশেষায়িত ক্যারিয়ার। আর অন্যান্য চাকরি ক্ষেত্রে সমাজবিজ্ঞান ও মানববিদ্যার আর 5টি বিষয়ের মতোই চাকরির সুযোগ থাকে এখানেও। সরকারি চাকরি, ব্যাংক, সাংবাদিকতা, ডেভেলপমেন্ট সেক্টর, মিডিয়া, এনজিও, কর্পোরেট সেক্টরে কাজ করার সুযোগ থাকে। সাবজেক্টটিকে পড়ার জন্য মেধা তালিকায় মানবিক বিভাগ থেকে প্রায় 1300 এর মধ্যে, বিজ্ঞান বিভাগ থেকে 990 সিরিয়ালের মধ্যে এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে 100 সিরিয়ালের মধ্যে থাকাটা মোটামুটি যথেষ্ট বলা যেতে পারে। পড়ার চাপ খানিকটা কম হওয়ায় নিজের স্কিল ডেভেলপমেন্টে মনোযোগী হওয়ার বেশ খানিকটা সুযোগ পাওয়া যায় এই বিভাগে। পড়াশোনার পাশাপাশি গবেষণা প্রকল্পে গবেষণা সহায়ক কিংবা কোনো জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন প্রতিষ্ঠানগুলোকে ইন্টার্ন হিসাবে যুক্ত হওয়ার সুযোগ থাকে অনুবাদেও। পাশাপাশি শিক্ষার্থীদের অনেকেই সমাজ সেবামূলক কাজেও যুক্ত থাকেন। সুতরাং তোমাকে স্বাগত জানাচ্ছি বিশ্বধর্ম সংস্কৃতি বিভাগে।